সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা এই ক্লাসের সাথে যুক্ত আছেন, যারা বিশেষ করে আমার সাথে আছেন। আমি শান্ত, আপনাদের সাথে ছিলাম, থাকবো সবসময়। আপনাদের যদি সাপোর্ট বা অনুপ্রেরণা পেয়ে থাকি। ক্লাসটা মূলত আজকে আমাদের একজন গেস্ট, উনি অতিথি হিসেবে হয়ে আসছেন। উনি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছেন, সেই সাথে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ওনার মেইন ক্যাটাগরি। সেদিক থেকে আমি বলেছিলাম যদি সম্ভব হয় তাহলে আমাদের ক্লাসে আসে আমাদেরকে যদি দুই একটা কাজ দেখিয়ে যেতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আর আমি এটা বলেছিলাম যে আমার ব্যাচে যারা স্টুডেন্ট আছে তাদেরকে চেষ্টা করব যে আমি যেখানে যেখানে যখন যাব সেই জায়গা থেকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি সুযোগ হয়। আজকে যে লাইভটি এখন হচ্ছে এটা আমার সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে, আমার পার্সোনাল ডিসিশনে। ঠিক আছে? তো সবাই বিষয়টা পজিটিভলি ভাবে দেখবেন এবং যে ক্লাসটা সঞ্চালনা করবে, যে ক্লাসটা প্রেজেন্ট করবে তাকে আপনারা অবশ্যই হেল্প করবেন। ঠিক আছে? অনাকাঙ্ক্ষিত অপ্রাসঙ্গিক যে কথাগুলো না বললেই হয় সে কথাগুলো আমরা না বলবো। ঠিক আছে? তো আহ, শাহাবুদ্দিন ভাই আপনি কন্টিনিউ করেন, আপনি নিজের পরিচয় দেন, পাশাপাশি হচ্ছে যে আপনি যদি বাকি যারা ক্লাসরুমের মধ্যে আছে তাদের যদি পরিচয় নিতে চান বা জানতে চান তাহলে জেনে নিতে পারেন। ওকে, আমি আপনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাসুম। আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং একজন ফ্রিল্যান্সার। আসলে আমি হচ্ছে এলইডিপির স্টুডেন্ট। স্যারের হাত ধরে আমার এলইডিপিতে যাত্রা শুরু। তো ক্লাস শেষ করছি, ফ্রিল্যান্সিং প্রফেশনে ঢুকছি। তো এটাই আমার পরিচয়, এর অতিরিক্ত কোনো পরিচয় আমার নাই। তো স্যার আমাকে ইনভাইট করছেন, এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলে রাখি, আমি মূলত কোনো প্রফেশনাল ট্রেনার না, যার কারণে আমার ভুল ভ্রান্তি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি, যার মধ্যে অনেকেই আমার পরিচিত আছেন। তো এতজনের পরিচয় তো আমি নিতে পারবো না, আমি পরিচয়ের ব্যাপারটা স্কিপ করে গেলাম। আমি আমার কাজে চলে যাই। স্যার, আমি কি আমার কাজে যেতে পারি? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি আপনাদের আজকে দেখাবো হচ্ছে আহ, যেটা হচ্ছে আইএফ ফরম্যাট, অর্থাৎ অ্যানিমেশন। ফটোশপে কিভাবে অ্যানিমেশন করা যায় এই জিনিসটাই দেখাবো। আসলে অ্যানিমেশন জিনিসটা হচ্ছে একটা ব্যাপক জিনিস। এটা ফটোশপে করার মতো না। এটা মূলত করতে হয় আফটার ইফেক্টে, কিন্তু ছোট ছোট কাজগুলো আমরা ফটোশপ দিয়ে করে ফেলতে পারি। আমি আজকে সেইটাই দেখাবো। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আসসালামু আলাইকুম শান্ত ভাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন এখনো আসেনি, কমপ্লিটলি আসেনি। জি স্যার। স্যার, না ভাইয়া দেখা। স্যার একটু রেকর্ডের পারমিশন যদি দিতেন। স্যার এখন কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমরা তো ফটোশপে সবাই পেজ নিতে পারি, যার কারণে আমি পেজ নেওয়াটা মানে আগে নিয়ে রাখছি। তো প্রথমে আমি বেসিক দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে একটু উপরের দিকে যাব। প্রথমে অ্যানিমেশনটা কিভাবে হয় আহ, সেই বিষয়টাই আমি দেখানোর চেষ্টা করব। তো এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন অ্যানিমেশন করতে পারবেন। তো অ্যানিমেশন করার জন্য আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আহ, একটা চাকাটা ঘুরবে এমন একটা ব্যাপারটা আমি দেখাই। আচ্ছা, এটা দেখানোর জন্য প্রথমে আমার একটা চাকা দরকার, আমরা চাকা একটা তৈরি করে নিই। তো চাকা তৈরি করার জন্য আমি রেক্টাঙ্গুলার নিলাম, নিয়ে এখানে একটা ফিল্ড নান করে দিই, আর স্টকটা নান করে দিই, ফিল একটা কালার দিই। আচ্ছা, ফিল একটা কালার দিলাম। এখন
আসলে জাহাজে এক ধরনের চাকা আমরা দেখতে পাই, ওইটা আসলে নামটা আমি জানি না, সেরকম কিছু একটা আমি তৈরি করার চেষ্টা করি। আমি এই মাথা থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, এই সবগুলো মার্জ করে দিই, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নেই। কপি নেওয়ার পরে এইটাকে ঘুরিয়ে দিতে হবে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, ইন্টার। এই দুইটা মার্জ করি, কন্ট্রোল ই, আবার এটাকে কপি করি, কন্ট্রোল জে। এখন এটাকে আমি আরেকটু ঘোরাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এটাকে এরকম রেখে কন্ট্রোল টি, আমি এইখান থেকে 45 দিয়ে দিব, ইন্টার। এখন এই দুটা লেয়ার কন্ট্রোল ই দিয়ে মার্জ করি। এখন এখানে আমার একটা সার্কেল দরকার, সার্কেলের জন্য আমি এখান থেকে এই যে এলিপস টুলটা নিব, নিয়ে শিফট ধরে এটা আমি বড় করব, মোটামুটি এটাই চলবে। এটা আমি ফিলটা নান করে দিব এবং স্টকে কালার রাখবো। সরি, আমার পুরোটাই হয়ে গেছে, একটু ব্যাকে যেতে হবে। আমি এটা রাস্টারাইজ করে নিই আর ইলিপসটা নিয়ে নিই। আচ্ছা, এখন স্টকটা লাল কালার করে দিই এবং স্টকটা একটু মোটা করে দিই। ঠিক আছে, চলবে। এই দুইটা ধরে আমরা সেন্টার করে দিলাম, হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুইটা সেন্টার করে দিলাম, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। এখন এটাকে আমরা ঘোরাবো, তো এইটাকে আমরা ঘোরানোর মাধ্যমে বুঝতে পারবো যে এটা আসলে কিভাবে ঘুরছে। তো এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে যে কোনো অ্যানিমেশন, মানে ছোট অ্যানিমেশন আপনারা করতে পারবেন। তো এখন আমরা এটার অ্যানিমেশন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডো থেকে টাইম লাইন একটা অপশন আছে, টাইম লাইনে যেতে হবে। এই যে টাইম লাইন অপশন থেকে এই যে আমার এই বারটা চলে আসলো, তো এইখানে এই অপশনের মধ্যে আমার অ্যানিমেশনের যাবতীয় কাজ হবে। তো এখানে আমি যাব হচ্ছে, আচ্ছা এখানে একটা দেখা যাচ্ছে, অপশন দেখা যাচ্ছে, তো এর পাশে একটা অ্যারো মতো আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দুইটা আছে, একটা হচ্ছে ক্রিয়েট ভিডিও টাইমলাইন, একটা হচ্ছে ক্রিয়েট ফ্রেম টাইমলাইন। তো আমরা ফ্রেম টাইমলাইন দেব, আমরা সরি ফ্রেম অ্যানিমেশন, আমরা ফ্রেম অ্যানিমেশনটা দিব, যেহেতু আমরা অ্যানিমেশনের কাজ করব, ভিডিওর কাজ করব না। দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে একটা লেয়ার চলে আসবে। তো লেয়ার আসার পরে এখন আমরা এটাকে ঘোরানোর জন্য আমরা ঘোরাবো হচ্ছে এইখান থেকে এটা এখানে যাবে, তারপর এখানে, তারপর আবার এখানে, তাহলে আমাদের এক্সট্রা দুইটা লেয়ার লাগবে। কন্ট্রোল জে জে দুইটা লেয়ার নিয়ে নিলাম। এখন পেজও আমি দুইটা নিয়ে নিই, এখানে পেজও আমি দুইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথম পেজে আমার শুধু এই রকম থাকবে, এই জন্য আমি উপরের লেয়ার দুইটা বন্ধ করে দিলাম। আমি প্রথম পেজে এখানে যা করব ঠিক তাই দেখাবে, এবং দ্বিতীয় পেজে যাওয়ার পরে আমি এই লেয়ারটা অন করে দিলাম, এটা অফ না করলেও চলবে, তারপরে আমি অফ করে দিলাম, এটা অন করে দিলাম, এবং এটা কন্ট্রোল টি শিফট ধরে একটুখানি মুভ করলাম। এখানে একটুখানি মুভ করার কারণে এটা হচ্ছে আপনার কত ডিগ্রি, 15 ডিগ্রি, 15 ডিগ্রি এখানে মুভ হয়েছে, মানে সরি মানে হয়েছে, ঘুরছে। তো এখানে ইন্টারপ্রেস করলাম, করার পরে এইবার 3 নাম্বার যেটা, সেখানে আমি এইটা অফ করে দিব, এইটা অফ করে দিব, এবং উপরেরটা, এই উপরেরটাতে আমি 30 ডিগ্রি এটাকে ঘোরাবো। কন্ট্রোল টি শিফট ধরে একবার দুইবার, শিফট ধরে যখন আপনি একবার ঘোরাবেন তখন 15 ডিগ্রি করে ঘুরবে, আর দুইবার ঘোরালে 30 ডিগ্রি, আরেকবার ঘোরালে 45 ডিগ্রি। তো আমার এই পর্যন্ত লাগবে, ইন্টারপ্রেস করলাম,
এখন যদি আমি এটাকে প্লে ভাইয়া করি, ওই যে 15 ডিগ্রিটাকে সেট করে দিতে হবে যে আর না, 15 এটা ডিগ্রি। হচ্ছে ডিফল্ট ভাবেই সেট করা থাকে। শিফট যখনই ধরবেন তখনই এটা রেশিও অনুযায়ী ঘুরবে। আচ্ছা, এখন হচ্ছে আহ, সেকেন্ড টাইম দিলে কত আসবে? আহ, জি বুঝলাম না। ও সেকেন্ড বললাম টাইম। আপনি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টাইম সেকেন্ড আচ্ছা, টাইম প্রতিবারে 15 করে ঘুরবে, তার মানে 15, তারপরে 30, তারপরে 45। 30 তারপরে 45। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ এবার হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। এইভাবে আর কি। এখন আমি যদি এটাকে প্লে করি, দেখেন, বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে এখানে দেখেন, এই কিন্তু একটার পর একটা ফ্রেম মানে হচ্ছে, নিয়ে নিচ্ছে, একটার পর একটা ফ্রেমে যাচ্ছে, যার কারণে আপনার এখানে দ্রুত আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রথমে এই ফ্রেমটা দেখছেন, তারপরে এই ফ্রেমটা, তারপরে এই ফ্রেমটা। যখন এইটা দ্রুত কাজ করছে তখন আপনার কাছে মনে হচ্ছে এইটা ঘুরছে। আসলে বিষয়টা হচ্ছে এই ফ্রেমটা প্রথমে আপনাকে দেখাচ্ছে, তারপরে ওইটা অফ করে এটা আপনাকে দেখাচ্ছে, এবং তারপরে ওইটা অফ করে এটা আপনাকে দেখাচ্ছে। এখানে সেকেন্ড দেওয়া আছে 0 সেকেন্ড, তাহলে বুঝতে পারছেন যে এটা কত দ্রুত ঘুরছে। আমি যদি এটাকে সেকেন্ডটা একটু বাড়াইয়ে দিই, 0.5 সেকেন্ড দিই, তাহলে দেখেন একটু স্লো ঘুরবে। এই যে, ঠিক আছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি ঘটছে। তো এটা আপনি চাইলে সেকেন্ড আরো বাড়াই কমাই দিতে পারেন, ঠিক আছে। যেমন আমি হচ্ছে সেকেন্ডটা আরেকটু বাড়াই, যেমন 1 সেকেন্ড করে দিই, দেখি এবার কি হয়। এই যে, এইটাই হচ্ছে আসলে মূল ঘটনা। এই যে এখানে দেখছেন, এক একটা ফ্রেমে যখন আসছে তখন সেই ফ্রেমটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে যদি আপনি এই যে এখানে যখন আসছে তখন আপনি শুধু এইটা অন রাখছেন, এইটা অন না রেখে যদি মানে এটা অনের সাথে যদি এটা অন রাখেন, তাহলে বিষয়টা কি হবে? বিষয়টা দেখেন একটু ভোগীযোগী হয়ে যাবে। এখন যদি প্লে করি, এই যে দেখছেন, মানে আমার যখন এই ফ্রেমে আসছে তখন আমার এরকম দেখাচ্ছে, এই ফ্রেমে যখন আসছে তখন আমার এই যে যেটা এটা দেখাচ্ছে, আর এই ফ্রেমে যখন আসছে তখন আবার সেই আগেরটার সাথে মানে যে মিলে। এই যে এখানে আমি যদি এখন এটা অফ করে দিই তাহলে এমন আসবে, অথবা এটা অফ করে এমন আসবে। এখন দেখেন বিষয়টা কি ঘটে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ভাইয়া তাহলে কন্ট্রোল শিফট টি এই ইয়েটার আরেকবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলি। এখানে বিষয়টা হচ্ছে কন্ট্রোল টি মানে তো ট্রান্সফর্ম, এটা আশা করি জানেন। জি ভাইয়া। আচ্ছা, ট্রান্সফর্মের এখানে আসার পরে যখন আপনি এমনিতেই ঘোরাবেন তখন এটা আপনার ইচ্ছা মতো ঘোরাইতে পারবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি যদি এখানে সামান্য একটু ঘোরাই, ধরেন আমি যদি 10 ডিগ্রি করে ঘোরাই, আমার যেমন এই কাজটা কেমন একটু বাধা বাধা হচ্ছিল, আপনি যদি 10 ডিগ্রি করে ঘোরান ব্যাপারটা আরো স্মুথ হবে। আপনি যদি 5 ডিগ্রি করে ঘোরান আরো সুন্দর লাগবে, মানে যত কাছাকাছি রাখবেন ফ্রেমগুলা তত সুন্দর লাগবে জিনিসটা। আর এখানে যখনই কাছাকাছি রাখবেন তখন আপনার এখানে লেয়ারও অনেক বেড়ে যাবে। তো প্রথমের দিকে আপনাদেরকে মানে বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করছি, আসলে বেসিকটা কি অ্যানিমেশনের সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখন আহ, এটাই হচ্ছে মূলত ব্যাপার যে এক একটা ফ্রেম অনুযায়ী এ কাজ করবে। তো ফ্রেমটা আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে অ্যানিমেশনটা আসলে কোন কাজে লাগে? আমরা ফটোশপে যে অ্যানিমেশন গুলো করি এটা কোন কাজে লাগে? এটা হচ্ছে মূলত কিছু অ্যানিমেশন অ্যাড আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন। যেমন হচ্ছে শপ নাও লেখা, এটা লাল নীল জ্বলছে, বা একবার জ্বলছে একবার নিভছে এরকম। তো এগুলো করতে পারেন, আমি ওইটাও করে দেখাবো। তো মূলত অ্যানিমেশনটা হচ্ছে এইখানে ওই ধরনের কাজেই ব্যবহার করা হয়। আর বড় বড় যে অ্যানিমেশন গুলা, কার্টুন বা আরো অ্যানিমেশন লোগো, এগুলো আপনার আফটার ইফেক্টে করা হয়, সেটা অ্যাডোবেরই একটা সফটওয়্যার। তো এখন এই আমি আপাতত আপনাদের এইটার থেকে ওইটাতে নিয়ে যাই, নতুন আরেকটা ইয়ে করে দেখাই। আমি একটা পেজ নিই, সরি আমার আর্টবোর্ড চলে আসছে, আর্টবোর্ডটা বাদ দিয়ে নিই।
আচ্ছা, এটাতে কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা থাকে তাহলে বলবেন। এই যে পরেরটা করছি এখানে, আশা করি এটা দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পরে এটার ফিল এটা স্টক নান করে দিই, আর ফিল একটা কালার দিই, এই কালারটাই দিই। এখন মনে করেন এখানে আমি লিখলাম 25% অফ। এটার কালারটা চেঞ্জ করে নিই, কালারটা আমি দিয়ে দিই অরেঞ্জ কালার দিয়ে দিই, এটাকে একটু বড় করে নিই। জাস্ট বোঝার জন্য আর কি। এখন 25% অফ, এটা আপনি আপনার ওয়েবসাইটে দিবেন, আপনার লোগো টোগো আরো বিভিন্ন কিছু থাকবে। তো এই জিনিসটা আসলে যাতে মানুষের চোখে পড়ে এই জন্য আপনি একটা শপ নাও বাটন থাকে, শপ নাও বাটন আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর ব্যাপারটা হাইলাইট করার জন্য আপনি এইটাকে অ্যানিমেশন করতে পারেন। তাহলে এখানে আমি একটা শপ নাও লিখে দিই, শপ নাও। এটা একটু ছোট করি, এইখানে দিই এবং এটার কালারটা সাদা করে দিই, কালারটা সাদা করে দিলাম, এটা একটু নিচে দিই। আচ্ছা, এখন এই যে নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন লাল, এইটাকে আমরা হাইলাইট করার জন্য এটা অ্যানিমেশন করব। তো এটা অ্যানিমেশন করব কিভাবে, কি করতে পারি? তো দেখেন, এইটা আমরা একটা কাজ করতে পারি যে একবার এটা এরকম নিভে যাবে আর একবার জ্বলবে, এমন করতে পারি। বা আরেকবার করতে পারি লালেরই একবার দেখা যাচ্ছে যে রেড মানে হচ্ছে ডার্ক হচ্ছে, একবার লাইট হচ্ছে, এটাও করতে পারি। দুইটাই করে দেখাচ্ছি। যেমন আমি আবার এখানে গেলাম, নতুন একটা ফ্রেম নিলাম। আচ্ছা, এটা আমাদের দুইটা ফ্রেমেই হবে। আমরা প্রথম ফ্রেমটাতে এমনই থাকবে, দ্বিতীয় ফ্রেমটাতে এসে এইটা আমাদের অফ হয়ে যাবে। তাহলে এখন যদি আমি এটা প্লে করি, দেখেন কেমন হয়, অনেক দ্রুত হচ্ছে। আমরা এই দুইটা ফ্রেম সিলেক্ট করলাম, করে এইখানে সেকেন্ডের অপশন আছে, সেকেন্ডের অপশনে গেলাম, যে আমি এখানে 0.5 সেকেন্ড করে দিই। এখন দেখি কি অবস্থা। এমন কি দেখছেন আপনারা ওয়েবসাইটে কখনো? ভাইয়া এই ফ্রেমের জি ভাই, অপশনটা খুঁজে পাচ্ছি না। দেখছি। আচ্ছা, জি আপু কি বলছেন? বললাম এই ফ্রেমের অপশনটা কোথা থেকে আসবে খুঁজে পাচ্ছি না, মানে এটা উইন্ডোজে কোথায় পাবো? হ্যাঁ, উইন্ডোতে আপনি হচ্ছে একদম নিচের দিকে টাইম লাইন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে লাল হচ্ছে, লালটা মানে রেডটা আর একটু ডার্ক হবে। দেখা যাচ্ছে দ্বিতীয় ফ্রেমে যে এটা না আচ্ছা নিবে এখানে। ভাইয়া, জি এটা আপু। কি দুইটা কালার দেওয়া যায়, রেড এবং ব্ল্যাক? হ্যাঁ অবশ্যই, এই যে আমি আপনাকে দেখাচ্ছি। এখন দেখেন, আমি হচ্ছে প্রথম ফ্রেমে এমন রাখলাম এবং দ্বিতীয় ফ্রেমে কি হবে, এই রেডটা। আচ্ছা, আমি আগে প্রথমে আপনাকে একটু বোঝানোর জন্য, এই যে এখানে আমি এটা ডিলিট করে দিই, এটা আমার রেড, এটা তো বুঝতে পারছেন, রেড বাটন যেটা জি হ্যাঁ। লেয়ার। আচ্ছা, এই লেয়ারটা আমি কপি করি, কন্ট্রোল জে। কপি করার পরে উপরের লেয়ারটা আমি হচ্ছে অন্য একটা কালার দিই, রেড, দুইটাই তো রেড। তো এখানে আমি একটু ডার্ক করে দিই। তো ডার্ক করার জন্য এখানে ডাবল ক্লিক করলাম, আমি এই ডার্ক করে দিলাম। বা অন্য একটা কালার, আপনি একটা কালার বলেন কোন কালার দিব? এটাই ঠিক আছে। ব্লু আচ্ছা কালার ঠিক আছে, দিলেও হয়। ঠিক আছে, ব্লুই দিই যাতে ভালো করে বোঝা যায়। ব্লু দিলাম, ওকে করলাম। আচ্ছা, এখন আমি প্রথম ফ্রেমে ব্লুটা রাখলাম,
দ্বিতীয় ফ্রেমে যখন গেলাম ব্লুটা অফ করে দিলাম, আমার ডার্কটা ইনেবল হলো, মানে ডার্কটা দেখা গেল। এখন আমি যদি এটাকে অ্যানিমেশন করি, দেখেন, বুঝতে পারছেন তো ব্যাপারটা? জি ভাইয়া। হ্যাঁ, চাইলে আপনি এখানে আরো ফ্রেম অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনি এখানে যে প্লাস আছে, এখানে প্লাসে আপনি আরো অ্যাড করতে পারবেন, করে এখানে আপনি চাইলে আরো কালার অ্যাড করতে পারবেন। যেমন আমি আরেকটা কালার অ্যাড করি, কন্ট্রোল জে, এটাকে কপি করলাম, করার পরে উপরেরটা অফ করে দিই, এখানে ডাবল ক্লিক করি, এখানে আমি একটা ইয়েলো কালার অ্যাড, না ইয়েলো কালারটা দেখা যাচ্ছে না, এখানে আর কি কালার অ্যাড করতে পারি? আচ্ছা, হ্যাঁ, এই যে স্কাই ব্লু, এটা অ্যাড করি। আচ্ছা, এই যে 3 নাম্বার ফ্রেমে আমি এটা এনেবল করে রাখলাম, 2 নাম্বার ফ্রেমে আমার এটা এনেবল করে রাখলাম, এবং 1 নাম্বার ফ্রেমে আমার এটা এনেবল করে রাখলাম। এখন যদি আমি প্লে করি, ব্যাপারটা দেখেন কেমন হয়, বুঝতে পারছেন? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার দেখি আমরা, সেটা হচ্ছে আমরা একটা অ্যারো টাইপের কিছু নিই। শিফট ধরে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, এবং স্টক কালারে এখানে একটা, আচ্ছা রেড কালারটাই দিই, এবং এটার স্টকটা একটু বাড়িয়ে নিই, বেশি হয়ে গেল, হ্যাঁ এমন থাক। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিই, সরি, ও আচ্ছা আমার একটু ভুল হয়েছে, আমি আরেকবার নতুন করে করি। শিফট ধরে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে এইটা হচ্ছে আপনার ফিল কালারটা আমি রেড করে দিলাম, আর স্টকটা নান থাকবে, আর এটার স্টকটা আমি একটু বাড়িয়ে নিই, এত বেশি না, হ্যাঁ এমন থাক। এবং আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইখানকার একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এটা কন্ট্রোল টি, এটাকে শিফট ধরে দুইবার, মানে আপনি এটাও করতে পারেন, বা রাইট বাটন ক্লিক করে এখানে 90 ডিগ্রি ঘুরাই দিতে পারেন। ও সরি, 90 ডিগ্রি ঘোরালে হবে না, এখানে 45 ডিগ্রি ঘুরাইতে হবে। আমি এখানে 45 ডিগ্রি করে দিই। এখন কন্ট্রোল টি, এটা একটু ছোট করি, এইটা এখানে দিই, এইটার আমি কয়েকটা কপি নিই, কন্ট্রোল জে, অথবা কপি এখন না নিয়ে আমি আরেকটা কাজ করতে পারি, এটা এখানে থাকলো, কন্ট্রোল জে, শিফট ধরে 1 2 3, তিনটা নিচে ক্লিক করলাম, আবার কন্ট্রোল জে, শিফট ধরে 1 2 3, কন্ট্রোল জে, শিফট ধরে 1 2 3। এখন এইটাকে আমি অ্যানিমেশন করাবো। তো এইটাকে অ্যানিমেশন করানোর জন্য দেখেন, আমি এখানে 1 2 3 4, চারটা যেহেতু নিচ্ছি আমার ফ্রেম লাগবে 4টা, 3 নাম্বার আমি আরেকটা 4 নাম্বার ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথম ফ্রেমে আমার থাকবে হচ্ছে এই উপরেরটা, শুধু থাকবে না, সবগুলোই থাকবে। উপরেরটা হচ্ছে এটা, এটা বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় ফ্রেমে আমার, সরি এটা কোথায় থেকে আসলো, ও আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনারা নতুন নতুন করে জিনিস নেবেন, যেমন আমি হচ্ছে যে সব নাও এটা অ্যানিমেশন করলাম, করার পরে আবার এই যে নতুন করে এটা নিলাম, এটা যখন নিব তখন আমার ফ্রেম ওয়ানে সিলেক্ট থাকতে হবে, তারপরে আমাকে এটা নিতে হবে। ফ্রেম ওয়ানে না হয়ে যদি 2 3 বা 4 যে কোনো অন্য একটা ফ্রেমে সিলেক্ট থাকে, তাহলে এইরকম প্রবলেম হবে। আসলে অ্যানিমেশন যখন করবেন আপনাকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, এবং আগে থেকে ভেবে নিতে হবে যে আপনি কি কি করবেন। যখন আপনি ভেবে নিবেন সেই জিনিসগুলো ওইভাবে সাজিয়ে আপনি তারপর অ্যানিমেশন শুরু করবেন, এতে আপনার কাজ সহজ হবে। না হলে এই যে আমি এই অন্য কোনো একটা ফ্রেমে হয়তো ছিল, যার কারণে আমার এখানে নিয়েছিলাম, এখন এখানে চলে আসছে।
তো এটা একটু ঝামেলা করবে, আমি প্রথমে এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে এইটা, তারপরে এইখানে ওটা চলে গেছে, ওটা আর আশা করি সমস্যা করবে না। আর লাস্টেরটা তাহলে আমি অফ করে দিই, ডিলিট করে দিই, এই লাস্টের ফ্রেমটা আমাদের দরকার নাই। আচ্ছা, এখন প্রথম ফ্রেমে দেখা যাচ্ছে যে আমার উপরেরটা বন্ধ থাকবে, দ্বিতীয় ফ্রেমে এসে আমার উপরেরটা থাকবে, মাঝেরটা বন্ধ থাকবে, তৃতীয় ফ্রেমে এসে আমার উপরেরটাও থাকবে, মাঝেরটাও থাকবে, কিন্তু নিচেরটা থাকবে না। এখন সরি, দুইটা অফ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে প্লে করি, আসলে এটা অল্প ফ্রেমের কারণে এমন লাগছে, এটা যখন বেশি ফ্রেম হবে তখন আরো ভালোভাবে বোঝা যাবে। তাহলে আমি একটা কাজ করি, এই 3 নাম্বার ফ্রেমটাও ডিলিট করে দিই, আমি দুইটা ফ্রেম রাখি এখানে, এবং এইখানে এইটাও ডিলিট করে দিই। প্রথম ফ্রেমে আমার এটা থাকবে, এবং দ্বিতীয় ফ্রেমে এটা থাকবে। এখন যদি আমি প্লে করি, বুঝতে পারছেন? মানে এখানে দেখাই দিচ্ছে যে এখানে শপ নাও বাটন। তো এখানে যদি আমি আরো কয়েকটা অ্যাড করতাম এবং আরো ফ্রেম নিতাম, তখন দেখা যাচ্ছে যে একটা তীর নেমে আসতো, এই ধরনের লাগতো। তো যাই হোক, মানে বেসিক ব্যাপারটা বুঝতে পারলেই হবে। তো আচ্ছা এখানে কি ভাইয়া, কোনো প্রবলেম? জি ভাইয়া। বলতে চাইছিলাম যে ওই যে 4টা অ্যারো যে নিলেন, জি, ওই 4টাতে যদি সেম 4টাই রেখা, মানে একটা একটা করে না রেখা 4টা রেখা যদি কালারটা আপ ডাউন করতে, ওইটা হয় না? এটাও করা যাবে, কোনো প্রবলেম নাই। আপনি এই যে এই দুইটাতে আমি দেখাই দিই। প্রথম ফ্রেমে আমার দুইটা রাখলাম, এবং এই দুইটাকে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি নিলাম। সরি, এখানে একটা কপি হয়েছে, কন্ট্রোল জে কপি নিলাম। নেওয়ার পরে এইটার কালারটা দেখা যাচ্ছে যে, আচ্ছা এটা মার্জ করে দিই তাহলে সুবিধা হবে। যেহেতু না, মার্জ করলে আবার চলে আসছে, রাস্টারাইজ করে তারপরে মার্জ করি। এখন এইটার কালার দেখা যাচ্ছে যে আমি অরেঞ্জ দিয়ে দিই, না অরেঞ্জ না, ব্লু দিই, যাতে ভালোভাবে বোঝা যায়। ওকে, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করে দিলাম। এখন প্রথম ফ্রেমে দেখা যাচ্ছে আমার ব্লু থাকলো, এবং পরের ফ্রেমে এসে আমি এইটা ইনেবল করলাম এবং এটা ডিসেবল করে দিলাম। এখন যদি আমি ইয়ে করি, অথবা আমি একটু চেঞ্জ করে দিতে পারি যে নীলের সময় লাল হবে, লালের সময় নীল হবে, সেটাও করতে পারি। আমি এই প্রথম ফ্রেমে নীলটা বন্ধ করে লালটা দিয়ে রাখলাম, এবং দ্বিতীয় ফ্রেমে আমি নীলটা অন করে দিলাম। এখন যদি আমি প্লে করি, ঠিক ভাইয়া, আছে? জি ভাইয়া। এখানে স্বপ্নের ফ্রেমগুলো তো নাই, তবুও স্বপ্নটা অ্যানিমেশন হচ্ছে কিভাবে? আচ্ছা, এই যে প্রথমে দেখেন, আপনি প্রথমে অ্যানিমেশন করে রাখছিলাম, সেজন্য এই যে প্রথম ফ্রেমে যখন আসি তখন দেখেন এখানে কিন্তু সবগুলো ইনেবল আছে। দ্বিতীয় ফ্রেমে যখন যাচ্ছে, এই যে দেখছেন এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। এখানে তাকাই দেখেন, বুঝতে পারছেন? জি, জি ভাইয়া, জি ভাইয়া। এই প্রথমে অ্যানিমেশন করে রাখছিলাম সেটাই এখানে ধরে আছে, যার কারণে ওইটা দেখাচ্ছে। আচ্ছা, এইটুকুতে কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, 20%, 25% অফ, এই লেখাটার পরে আরেকটা লেখা আসবে। তো পরের ফ্রেমে দেখা যাচ্ছে যে এইখানে এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি এবং এখানে লিখি, এখানে কি লেখা যায়, 25%, আচ্ছা 25% অফ ফর
ইউ, এটা ধরনের দিয়ে দিলাম। এখন প্রথম ফ্রেমে যখন আমার আসছে তখন 25% অফ এইটা লেখা থাকবে। দ্বিতীয় ফ্রেমে যখন যাবে তখন 25% অফ হবে এবং 25% অফ যেটা সেটা বন্ধ হবে এবং ফর ইউ এটা চালু হবে। তো এখন যদি আমি দিই, দেখেন বুঝতে পারছেন? আপনারা ফেসবুকে বিভিন্ন সময় দেখবেন ঈদ মোবারক পাঠাই, অনেকেই শুভেচ্ছা পাঠাই, গোলাপ বা আপনার হচ্ছে ঈদ মোবারক লেখাটাই কেমন যেন জ্বলছে, নড়াচড়া করছে, ঠিক আছে? এগুলো আপনি ফটোশপে তৈরি করতে পারেন। আপনি এগুলো করার জন্য একটা লেখা নেবেন, যেমন এই লেখাটাই যদি আমি করি, এটা ডিলিট করে দিই, এটা থাক। এখানে যদি আমি তেমন কিছু করতে চাই, তো এই জন্য আমার কয়েকটা ইমেজ লাগবে যেগুলো এর সাথে মানে বিভিন্ন কালার চেঞ্জ হবে, এরকম করা যাবে। তো আমি 2 মিনিট সময় দেন, আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিই। ওকে, নাইস প্রেজেন্টেশন, আমরা খুব মনোযোগ দিয়ে দেখতেছি। তো আপনাদের যারা দেখতেছেন ক্লাসে এই পর্যন্ত যারা আছেন, আপনাদের কথা কোনো সমস্যা হচ্ছে না তো, তাই না? না স্যার। না ভাইয়া। সমস্যা হচ্ছে না। আমি মাঝখান থেকে উনার ওখান থেকে স্ক্রিনটা আমি নিয়ে নিচ্ছি, একটু স্ক্রিনটা নিয়ে নিয়ে আমি আপনাদেরকে একটা ভাইয়া আমাদের ক্লাসটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি প্রথম আলোকে সার্চ দিয়েছি, প্রথম আলো আসুক, আমি প্রথম আলোকে ভিজিট করব। ভিজিট করলে আমরা যে অ্যানিমেশনের যে ব্যাপারটা লাইভ যেটা দেখতেছি এই মুহূর্তে, ঠিক আছে, এটা মূলত অ্যানিমেশন গুলো কোথায় কোথায় থাকে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে, দেখতে পাচ্ছি 50% দেখা যায় এখানে। আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাই। আমার 50% হ্যাঁ শান্ত দেখাচ্ছে। ভাই দেখতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এরকম অ্যাড আরো আছে, যেমন সবার জন্য এই যে বাড়ি, সীমিত আয়ের মানুষের জন্য সবচেয়ে কি বলেছে এখানে, সবচেয়ে সহজ হোম লোন। সবচেয়ে সহজ হোম লোন, এরকম আছে, হ্যাঁ। আরো অনেক জায়গায় আছে। আমি প্রথম আলো ভিজিট করেছি, প্রথম আলোতে এগুলোই দেখাচ্ছে। আপনারা অন্যান্য সাইটগুলো ভিজিট করবেন, সাইটগুলো ভিজিট করে দেখতে পাবেন যে অ্যানিমেশন ফাইলগুলো কেমন হয়ে থাকে। তাহলে আপনাদের অ্যানিমেটের যে ব্যাপারটা, এটা ক্লিয়ার, তাই না? ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন। যারা বুঝতে পারেন নাই, শাহাবুদ্দিন ভাই, অবশ্যই আপনি যাওয়ার সময় এদেরকে হোমওয়ার্ক দিয়ে যাবেন। হ্যাঁ, জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, আমি এখানে 3টা ইমেজ নিয়ে চলে আসছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। 3টা আমি কালারফুল ইমেজ নিয়ে আসছি। আসলে আমি র্যান্ডমলি নিয়ে আসছি আর কি, হাতের কাছে যা পাইছি তাই নিয়ে আসছি। তো এই 3টা দিয়ে দেখালে আশা করি বুঝতে পারবেন যে আসলে তারা ঈদ মোবারক গুলা কিভাবে কি করে। তো এগুলো করার জন্য আচ্ছা, আমি একটা নতুন লেয়ারে যাই। নতুন লেয়ার বলতে নতুন একটা ট্যাব ওপেন করি। আচ্ছা, এখানে আমরা ঈদ মোবারকটাই লিখি। লিখলাম। তো এটা আমরা একটু দেখি বোল্ড কোনো ফন্ট পাই কিনা, কারণ এগুলা বোল্ড ফন্টের জন্য একটু ভালো হবে। আচ্ছা, আমরা ইথনোসেন্ট্রিক ফন্ট, আচ্ছা এই ফন্টটা ভালো লাগছে, এটাই নিই। আচ্ছা, এটা নেওয়ার পরে এই ফন্টটাকে আমরা রাস্টারাইজ করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। রাস্টারাইজ টাইপ করে নিলাম, কন্ট্রোল টি,
এটাকে একটু বড় করি আর এটাকে একটু এরকম করি, আসলে সুবিধার জন্য যতটুকু করার দরকার আর কি। আপনারা ফন্ট কখনো টেনে টুনে এরকম করবেন না, এতে ফন্ট দেখতে খারাপ হয়ে যায়। আচ্ছা, এবার এখান থেকে ইমেজগুলো আমি ওখানে নিয়ে যাই। আচ্ছা, এই তিনটা এখানে আমি নিয়ে আসলাম। এখন উপরের দুইটা অফ করে দিই, এটা ঠিক আছে। এইটা একটু বড় করি, কন্ট্রোল টি, সরি লেয়ারটা আমার সিলেক্ট করা ছিল না, এটা আমি একটু বড় করলাম, এন্টার প্রেস করলাম এবং এর পরেরটা কন্ট্রোল টি, এইটা একটু বড় করি, হ্যাঁ ঠিক আছে। এখন এই তিনটা ইমেজই আমি রাস্টারাইজ করে নিই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইন্টার কন্ট্রোল ধরে থাম্বনেলের উপরে ক্লিক করলাম, করার পরে এই যে এরকম হলো। এখন আমি ইমেজগুলো কেটে নিব, কন্ট্রোল শিফট আই ইনভার্স করলাম, করে প্রথম যে ইমেজটা আছে এই ইমেজটা সিলেক্ট করে ডিলিট চাপলাম, চলে গেল বাদ বাকিটুকু। পরের লেয়ারটাতে ঠিক একই ডিলিট চাপলাম এবং তারপরের লেয়ারটাতে ডিলিট চাপলাম, তাহলে আমাদের যেটুকু প্রয়োজন সেইটুকু থাকলো, বাদ বাকি সবটুকুই চলে গেল। কন্ট্রোল চেপে, জি কন্ট্রোল চেপে থাম্বনেইলের উপরে ক্লিক করলে আপনার এটা সিলেকশন হয়ে যাবে। আর তারপরে ডিলিট যে কন্ট্রোল বললেন, হ্যাঁ আচ্ছা আমি আরেকবার আপনাদের হ্যাঁ প্রথম থেকে একটু বলেন তাহলে হ্যাঁ বুঝবো ঠিক ভালো। আছে ঠিক আছে, আমি ব্যাকে যাই। আচ্ছা দেখেন, আমি একটা একটা করে দেখাই। এই যে ইমেজটা, আর ইমেজের নিচে কি আছে, আমার ফন্টটা, তাই না? এখন আমি যদি কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইল, এই যে ফন্টের থাম্বনেইলের উপরে ক্লিক করি, তাহলে ফন্টটা সিলেক্ট হবে। আমি যদি কন্ট্রোল চেপে ধরে এইখানে এই থাম্বনেইলের উপরে ক্লিক করি, তাহলে এইটা সিলেক্ট হবে। অর্থাৎ কন্ট্রোল ধরে আপনি যে থাম্বনেইলের উপরে ক্লিক করবেন সেই থাম্বনেইলে সেই লেয়ারে যা সিলেক্ট, কন্ট্রোল ধরে আমি এই ফন্ট যেটা আছে ঈদ মোবারক লেখাটার থাম্বনেইলে ক্লিক করলাম, তাহলে সেটা সিলেক্ট হলো। কন্ট্রোল শিফট আই এটা ক্লিক করলে এটা ইনভার্স হলো। ইনভার্স মানে সিলেকশনটা ছিল ঈদ মোবারক এই লেখাটা, এখন সিলেকশনটা হলো লেখাটুকু বাদে বাইরে যেটুকু আছে এইটুকু। তো আমার এইটুকু যখন সিলেক্ট হলো, তখন আমি এই লেয়ারটাতে ক্লিক করে ডিলিট বাটনে চাপলাম, তাহলে আমার কি হলো, সিলেকশন যেটুকু হয়েছিল সেটুকু ডিলিট হয়ে গেল। এটুকু তো বুঝতে পারছেন? জি ভাইয়া, জি জি ভাই। আচ্ছা, এখন প্রথমের লেয়ারটা আমি অফ করে দিই, যেহেতু আমার ওইটার কাজ শেষ। সিলেকশনটা আমার থাকবেই। পরের লেয়ারটা অন করি, পরের লেয়ারটাতে সিলেক্ট মানে করি, এটা সিলেক্ট করে আবার ডিলিট বাটন চাপি, এটা আমার ঠিক একইভাবে ডিলিট হয়ে গেল এবং পরেরটাতেও ঠিক একই কাজ করলাম আমরা। কোনো সমস্যা আছে বুঝতে এইটুকু? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা তিনটা ইমেজ এখানে পেয়ে গেলাম। তো এইটা দিয়ে আমরা অ্যানিমেশন করব। তাহলে আমাদের এখানে লেয়ার হলো কয়টা, একটা দুইটা তিনটা। আমার যেহেতু এই মেন লেখাটা আমি রাখবো না, সেহেতু আমরা তিনটাই এখানে নিব, আপনার হচ্ছে ফ্রেম নিব। তো আমি এখানে ক্লিক করি, ফ্রেম আমার চলে আসছে একটা, এখানে প্লাসে ক্লিক করে আরো দুইটা নিয়ে নিলাম, মোট তিনটা। চোখ বন্ধ ওপেনের বিষয়টা একটু বললেন তো আবার, যে চোখ। হ্যাঁ ঠিক আছে আপু, সমস্যা নেই। আচ্ছা, প্রথম লেয়ারে যখন প্রথম যে ফ্রেম, এই ফ্রেমটাতে যখন আসলাম, তখন আমি বাকিগুলো অফ করে দিই, অফ না করলেও হবে, তারপরেও আমি অফ করে দিলাম আপনাদের বোঝার জন্য। প্রথম এই যে ফ্রেম যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি একটু এটা রেড করে দিই, এটা অরেঞ্জ করি, আর এটা হচ্ছে গ্রিন করি। এখন দেখেন, প্রথম এই যেটা ফ্রেম সেটা আমি রেডটা ওপেন রাখলাম, রেড ওপেন মানে আমার এটা দেখাবে। দ্বিতীয় ফ্রেমে যখন আসলাম, তখন আমি চাচ্ছি যে আমার এখানে দেখাবে হচ্ছে অরেঞ্জটা।
তাহলে আমি রেডটা অফ করে দিলাম, মানে সবগুলো অফ থাকবে, কিন্তু যেটা দেখাতে চাচ্ছি আমার শুধু সেটাই ওপেন থাকবে। এবং তারপরে 3 নাম্বার ফ্রেমে এসে আমি চাচ্ছি যে গ্রিনটা দেখাবো, তো গ্রিনটা আমি এখানে ক্লিক করলাম এবং বাদ বাকিগুলো অফ করে দিলাম। তো তাহলে এখন আমি দেখেন প্রথম ফ্রেমে যখন আসছি রেডটা ইনেবল, দ্বিতীয় ফ্রেমে যখন আসছি তখন অরেঞ্জটা ইনেবল, এবং তৃতীয় ফ্রেমে যখন আসছি তখন গ্রিনটা ইনেবল। ভাইয়া আশা করি বুঝতে পারছেন। ভাইয়া আমি হচ্ছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, জি আপনি যে হচ্ছে একটু পর পর যে একটা বন্ধ করছেন আবার ওপেন করতেছেন, তো এর মাঝখানে কি কোনো কিছু প্রেস করতেছেন নাকি হচ্ছে এইভাবেই সিলেক্ট হয়ে যাচ্ছে? প্লেস করা বলতে আমি ঠিক বুঝলাম না আপনার কথাটা। আমি এই যে আপু Next আপু এর যে শুনেন, হ্যাঁ শুনেন, আমি বলতেছি যে ভাইয়া যে ওই যে প্রথমে লেয়ার গুলা সিলেক্ট করলো না, নিচে 3টা লেয়ার, ওই 3টা লেয়ারে হ্যাঁ ভাইয়া, প্রথমে দিল একটা রেড, তারপরে অরেঞ্জ, তারপরে গ্রিন কালার। একটা এখন গ্রিন। আপনি যেটা সিলেক্ট করবেন ওই কালারটা অটোমেটিক হবে, কোনো আই অফ করতে হয় না। ও আচ্ছা। আচ্ছা, এখন তাহলে আমি যদি এটা প্লে করি, দেখেন আপনারা কি এমন ঈদ মোবারক পাইছেন কখনো? হ্যাঁ জি পাইছি। ভাই, অনেক পাইছি। হ্যাঁ, আসলে কালারগুলো এমন থাকে না, ওখানে কালারগুলো আর একটু অন্য ধরনের থাকে, বা প্রজাপতির ডানার উপরে বিভিন্ন ওই যে কাজ জরি করা জরি থাকে। টাইপের, হ্যাঁ। হ্যাঁ, জরি জরি টাইপের, ঠিক বলছেন। আসলে ওই ধরনের ইমেজ দিয়ে যখন আপনি করবেন ওই ধরনের লাগবে, ঠিক আছে। তো এটাই মূলত ব্যাপার, আপনি যখন বেসিকটা জানতে পারবেন আপনি অনেক কিছু করতে পারবেন। তো এই গেল আমাদের টেক্সটের ব্যাপারটা। এখন আমরা একটা ছোটখাটো অ্যানিমেশন তৈরি করব। ছোটখাটো অ্যানিমেশন বলতে আমি একটা অ্যানিমেশন তৈরি করব যে একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, এমন একটা অ্যানিমেশন। তাহলে সেটা কিভাবে করতে হয় এখন আমরা দেখি। আমি আরেকটা পেজ নিই। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটু সেভ করাটা দেখাই দিই। এটা আচ্ছা, এটা আমরা জি, এখানে, এটা আগে সেভ করে কমপ্লিট করেন। সেভ করার পরে কেমন দেখে জি স্যার, এটা সেভ করাটা দেখাই দেন, ঈদ মোবারকটা। জি স্যার, আমি সেভ করাটা দেখাই দিই। আচ্ছা, এইখানে কি অবস্থা আমি একটু দেখি। আচ্ছা, এখানে এই ফ্রেমটাতে এটা অন করে দিই। হ্যাঁ, এটাই আমি আপনাদের সেভ করে দেখাই। আচ্ছা, আমার তো এত লাগবে না, আমি তো এত বড় একটা পেজ নিয়ে নিছি, তো আমি এটাকে কেটে ছোট করে নিই। আমি এটাকে কেটে ছোট করে নিলাম, এন্টার প্রেস করলাম। এখন এইটা সেভ করতে হলে আপনি ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভ অ্যাজ, বা ফাইল থেকে আমরা যারা সাধারণত সেভ করি কিভাবে, কন্ট্রোল অল্টার এস, এখান থেকে সেভ করে দিই, অথবা ফাইল, ফাইল থেকে সেভ। কিন্তু এটা এভাবে সেভ করলে হবে না, এটা সেভ করতে হবে হচ্ছে সেভ অ্যাজ, সরি সরি, সেভ অ্যাজ না, আমি ভুল করছি। এটা হচ্ছে যেটা সেভ করতে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট। আমাদের এক্সপোর্টটা, হ্যাঁ এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটাতে যেতে হবে। আরেকবার দেখেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটাতে গেলাম। যাওয়ার পরে এখানে আমার যা কিছু আছে কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নাই, এখানে আপনাদের ডিফল্ট ভাবে থাকবে জেপিইজে বা অন্য কিছু, জাস্ট এখানে জিআইএফ এটা করে দিবেন, যেহেতু আপনি জিআইএফ ফরম্যাটে সেভ করবেন, আর জিআইএফ ফরম্যাট ছাড়া আপনার এটা অ্যানিমেশন হবে না। তো জিআইএফ ফরম্যাটে আমি এখানে করে দিলাম, দিয়ে যেমন আছে তেমনই থাকলো। আমি সেভ বাটনে ক্লিক করলাম, করার পরে আমি এখন সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার আরেকটা আগের করা ছিল, এখানে নামটা একটু চেঞ্জ করে দিই। ব্যাস, আমাদের সেভটা হয়ে গেল। আমি এখন এই ফাইলটা জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কাজ হয় কিনা। আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া ফটোশপে দেখাইলেন কাজ হলো, কিন্তু এদিকে তো কাজ হচ্ছে না। আপনারা দেখেন নিজেই কাজ হয় কিনা। আমি জুমের চ্যাটে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে একটা নতুন পেজ নিই।
নিয়ে আমরা একটা অ্যানিমেশন করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা অ্যানিমেশন করব হচ্ছে একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে এমন। তো এর জন্য আমাদের যা যা লাগবে, একটা গাড়ি লাগবে, রাস্তা লাগবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখবে, আর যেহেতু রাস্তার পাশে ঘাস বা গাছ থাকে তেমন কিছু লাগবে, তো সেগুলো আমরা নিয়ে আসি। এগুলো আমি আগে ডাউনলোড করে রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিস যেগুলো দরকার আগে ডাউনলোড করে রাখবেন। এবং সবকিছু আপনাদের লাগবে পিএনজি। শুধু আপনি ব্যাকগ্রাউন্ডটা জেপিজি রাখতে পারেন, বাদ বাকি যা আছে সবকিছু আপনার লাগবে পিএনজি। তবে আপনার হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো কাটাকোটা নাই, এর জন্য আপনার এটা জেপিজিতেই যথেষ্ট, সমস্যা নাই। কিন্তু আরো কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো জেপিজি থাকলে সমস্যা নাই, তারপরে আপনার পিএনজি রাখাটাই বেটার। এতে কোনো প্রবলেম মানে হওয়ার সম্ভাবনা নাই, প্রবলেম হওয়ার চান্স খুব কম। আচ্ছা, আমি একে একে এগুলোকে সাজিয়ে নিই। কন্ট্রোল টি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ব্যাকগ্রাউন্ড রাখবো, আমি বড় করে দিই, এন্টার প্রেস করলাম। এখন কি আছে, গাড়ি। ভাইয়া এটা তো গাড়িটা গেম জাতীয়, হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, ওই গেম ধরনেরই। জাতীয় টাইপের, হ্যাঁ রিয়েলিটি হ্যাঁ টাইপের করা যেতে পারে না? রিয়েলিটি টাইপের ভাইয়া ওগুলা আফটার ইফেক্ট দিয়ে করতে হয়, ওগুলা ফটোশপ দিয়ে সম্ভব না। ওগুলা করতে হলে আফটার ইফেক্ট বা আপনার হচ্ছে আরেকটা সফটওয়্যার আছে, 3D যদি কাজ করতে চান তাহলে 3D মায়া আছে, বা C4D একটা সফটওয়্যার আছে, এই ধরনের দিয়ে মানে ওই 3D গুলো কাজ করতে হয়। আপনি যদি এই ধরনের কাজ করেন তাহলে আপনি আফটার ইফেক্টেও বেশ ভালো ভালো কাজ করতে পারবেন। আর এখানে সিম্পল কিছু কাজ করতে, আসলে এখানে কাজ করা হচ্ছে ওই যে যেটা দেখালাম অ্যাড, এই অ্যাড গুলোর জন্য এখানে কাজ করতে পারেন। আর এই কাজগুলো করতে একটু সময় লাগে, প্লাস আপনার মানে ঠান্ডা মাথায় করা লাগবে, কিন্তু আপনার আফটার ইফেক্টে এগুলো খুব ইজিলি করা যায়। ঠিক আছে, হ্যাঁ ভাই, জি ওকে। তো এখানে অত ভালো করা যাবে না, এমনিতেই মানে গেম জাতীয় যেমন বললেন না, ওই ধরনেরই করবো আর কি। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ করেন দেখি। হ্যাঁ আচ্ছা, এখানে আমি লেয়ার গুলো সব রাস্টারাইজ করে নিই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। আচ্ছা, এই গাড়িটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। গাছটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, রাস্তাটা ঠিক আছে, ঘাসটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। সরি, লেয়ারটা সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, একটু বড় করি। আচ্ছা, ঘাসের মাঝখানে মাঝখানে একটু সাদা সাদা হয়ে আছে, এগুলো একটু রিমুভ করে নিই। আপনারা যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন পিএনজি ফাইল ডাউনলোড দেওয়ার। যদি পিএনজি ফাইল পেয়ে যান তো খুবই ভালো, কারণ এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কাজগুলো দেখতে খুব একটা সুন্দর লাগে না। আচ্ছা, মোটামুটি করলাম আর কি। কন্ট্রোল টি, এটা একটু ছোট করে নেই, আর একটু ছোট করি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন ঘাস থাকবে আমার এই পাশে, তারপরে থাকবে রাস্তা, তারপরে থাকবে গাছ, আর পিছনে ব্যাকগ্রাউন্ড। তাহলে ঘাস যেহেতু এই পারে থাকবে, ঘাসটা প্রথম লেয়ারে থাকবে, প্রথম লেয়ারে আছে। দ্বিতীয় লেয়ারে থাকবে রাস্তা, তো রাস্তাটা হ্যাঁ ওখানে আছে, কন্ট্রোল টি, রাস্তাটা সরি রাস্তাটা একটু বড় করে নিই। এই মনে করেন আমাদের রাস্তা, আর তারপরে থাকবে হচ্ছে তারপরে থাকবে গাড়ি, গাড়িটা এখানে নিই। আচ্ছা, গাড়িটা না, রাস্তাটাই নিচে থাকবে, গাড়িটা এখানে থাকবে। হ্যাঁ, এখন মনে হচ্ছে রাস্তার উপরে গাড়ি আছে, আর গাছটা হ্যাঁ ঠিক আছে। তো আমরা একে একে কাজ করব।
প্রথমে গাড়িটাকে আমাদের সচল করতে হবে। গাড়িটা তো থেমে আছে, গাড়িটাকে চালাইতে হবে। তো গাড়িটা চালানোর জন্য কি করব দেখেন গাড়িটা কিভাবে চালানো যায়। আচ্ছা লেয়ার এই গাড়িটা রেড করে নি যাতে বোঝা যায়। এখন আমি এইখানে এটাকে কেটে নিব, শিফট ধরে এটাকে টানলে এটা আপনার স্কেল অনুযায়ী বড় হবে। চাকাটাকে আলাদা করা লাগবে, কন্ট্রোল শিফট জে, কাট হয়ে নতুন একটা লেয়ারে পেস্ট হলো। এখন এখন যেটা করব সেটা হচ্ছে, ঠিক আছে সমস্যা নাই। এখন একটা চাকা আমরা কাট করলাম, আরেকটা চাকা আমাদের কাট করার দরকার নাই, কারণ এই চাকাটাই আমরা ওখানে পেস্ট করে কাজ করতে পারি। কন্ট্রোল জে দিলাম, দিয়ে চাকাটাকে শিফট ধরে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে চাকাটাকে আমাদের ঘোরাইতে হবে। তো চাকাটাকে ঘোরানোর জন্য আচ্ছা এই দুইটাও লাল করে নিই। এখন ফ্রেমটা নিয়ে নিই, ফ্রেমটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আরো কয়েকটা ফ্রেম নিয়ে নিই। প্রথম ফ্রেমটাতে এমনই থাকবে, দ্বিতীয় ফ্রেমটা আচ্ছা প্রথমে আমরা ঘোরাবো হচ্ছে সামনের চাকাটা। তো সামনের চাকা কোনটা? সামনের চাকা হচ্ছে এটা পেছনের চাকা, এটা সামনের চাকা। লেয়ার 1 হ্যাঁ। হ্যাঁ আচ্ছা এটা উপরে উঠাই দিই। হ্যাঁ এটা সামনের চাকা। আচ্ছা সামনের চাকাটা ঘোরাবো। তো প্রথমে আমাদের এটা এমন থাকবে, দ্বিতীয় লেয়ারে একটু ঘুরবে। তো ঘোরানোর জন্য আমি তো এর আগে দেখালাম, কন্ট্রোল টি শিফট ধরবেন, একটুখানি ইয়ে করবেন, 15 ডিগ্রি ঘুরবে, এন্টার প্রেস করেন। তারপরে ও সরি আমার একটু ভুল হয়েছে, এটাকে তো কপি নিতে হবে, কপি না নিলে তো এটা কাজ হবে না। আচ্ছা এটা আমাদের কি, আচ্ছা এটা পরে দেখছি। এখানে এটাই তো চাকা, ঠিকই তো আছে। আচ্ছা এক মিনিট আমি একটু গাড়িটাকে সরাই দেখি কি অবস্থা। এখানে চাকাটা মনে হচ্ছে ডাবল হয়ে গেছে, এটা অফ করি। হ্যাঁ ঠিক আছে, চাকাটা ডাবল হয়ে গেছিল, এখন ঠিক আছে। আচ্ছা প্রথম চাকাটা গ্রিন রাখি, দ্বিতীয় চাকাটা ইয়েলো রাখি। আচ্ছা তাহলে আমাদের 15 ডিগ্রি আমাদের 3টা ফ্রেম নিতে হবে, 3টা নিয়ে নিচ্ছি, আর এখানে আমাদের 3টা কপি নিতে হবে। আচ্ছা প্রথম লেয়ারে যাব, সবসময় এটা খেয়াল রাখতে হবে যে প্রথম যে এটা আছে ফ্রেম, সেই ফ্রেমের থেকে কাজ করতে হবে। প্রথম ফ্রেমে গেলাম, এখন এখানে কন্ট্রোল জে কন্ট্রোল জে কন্ট্রোল জে 3টা নিয়ে নিলাম। নেওয়ার পরে আচ্ছা ডিলিট, আমাদের তো এটা লাগবে না, 15 ডিগ্রি 15 ডিগ্রি 30 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, আমাদের হচ্ছে 2টা হলে যথেষ্ট। এগুলো আমরা গ্রিন করে নিই। আচ্ছা এখন যেটা করব, প্রথম ফ্রেমে ঠিক থাকবে, দ্বিতীয় ফ্রেমটাতে কন্ট্রোল টি, এই লেয়ারটা কন্ট্রোল টি 15 ডিগ্রি ঘুরাই দিলাম, ইন্টার। তৃতীয় ফ্রেমে প্রথম দুইটা অফ করলাম এবং পরেরটা কন্ট্রোল টি 30 ডিগ্রি ঘুরাইতে হবে, একবার দুইবার 30 ডিগ্রি ঘুরে গেল। আচ্ছা এখন দেখি কি অবস্থা, এটা আপাতত ডিলিট করে দিই। আমাদের গাড়ির প্রথম চাকাটা চলা শুরু হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় চাকাটা চালু করব। তো ঠিক একইভাবে কন্ট্রোল জে জে এবং এইটা সিলেক্ট করে এইটা ইয়েলো আছে, ইয়েলো করে দিই। প্রথম ফ্রেমে ঠিক থাকবে, দ্বিতীয় ফ্রেমে আসার পরে উপরের চোখটা বন্ধ করে পরেরটা কন্ট্রোল টি 15 ডিগ্রি ঘুরাই দিলাম, এবং তৃতীয় ফ্রেমে আসার পরে উপরে দুইটা বন্ধ করে এটা কন্ট্রোল টি
1 2 30 ডিগ্রি 30 ডিগ্রি ঘুরাই দিলাম। এখন আমরা দেখি কি অবস্থা। গাড়ি চালু হয়ে গেছে, গাড়ি চলা শুরু করছে। তো গাড়ি চলার জন্য এখন আমাদের দিতে হবে রাস্তা। আচ্ছা, গাড়ি আপাতত বন্ধ রাখি। আর রাস্তাটা, হ্যাঁ রাস্তাটা আমরা পেয়ে গেছি। কন্ট্রোল টি, রাস্তাটা আমাদের বড়, সরি রাস্তাটার লেয়ার সিলেক্ট করি, কন্ট্রোল টি, রাস্তাটা আমরা একটু বড় করি। আসলে কম রেজুলেশনের ইয়ে তো সব নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, গাড়ির লেয়ারটা আমরা কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। আচ্ছা, এইখানে আমার 3 নাম্বার লেয়ার সিলেক্ট ছিল, কোনো প্রবলেম হলো কিনা দেখি। এই যে দেখছেন 3 নাম্বার লেয়ার সিলেক্ট ছিল, এটার সমস্যা হয়ে গেছে। 3 নাম্বার লেয়ার বলতে 3 নাম্বার ফ্রেম। তো এখানে কি হলো, এটা রাস্তা, এই কাজগুলো করার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা না করে কাজগুলো করা যাবে না। কন্ট্রোল জি, এটা গ্রুপ করে রাখি। রাখার পরে এটা একটু নিচে নামাই। ঠিক আছে। আচ্ছা, ভাই আপনি রাস্তাটা 3টা লেয়ারে দিতে চাচ্ছেন, তার জন্য কি 3টা লেয়ারেই মানে 3টা ফ্রেমে আলাদা আলাদা করে দিবেন নাকি কিভাবে দিলেন না বুঝলাম না। রাস্তাটা আমি 3টা ফ্রেমে বা 3টা লেয়ারে দিব না, কারণ রাস্তাটা আমার থেমে থাকবে। রাস্তাটা দেখানোর দরকার নাই যে রাস্তাটা যাচ্ছে, কারণ রাস্তাতে কোনো চিহ্ন নাই। যখন দেখবেন যে কোনো চিহ্ন আছে তখন সেটা দেখাইতে হবে যে এটা যাচ্ছে। রাস্তার মাঝখান দিয়ে ওই যে যেটা থাকে না সাদা সাদা দাগগুলো, ওইটা যদি থাকতো তখন আমাকে রাস্তাটা মানে 3টা লেয়ারে দিয়ে দেখানোর দরকার হতো যে রাস্তাটা সরে যাচ্ছে পিছনের দিকে। তো এটা আমাদের দরকার নাই, রাস্তাটা এমনই থাকবে। আমরা এখন এই পাশে যে ঘাসটা আছে, এই ঘাসটাকে আমরা ইয়ে করব, একটু সরাই দেব। ভাই এখন যে তাহলে যে 1 নাম্বার ফ্রেমটা সিলেক্ট করা। হ্যাঁ, 1 নম্বর ফ্রেমটাই সিলেক্ট করে আপনাকে সমস্ত কাজ করতে হবে। অন্য কোনো ফ্রেম সিলেক্ট করে যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। ও আচ্ছা। আচ্ছা, 1 নম্বর সিলেক্ট ফ্রেমটা সিলেক্ট থাকলো। এখন আমরা, হ্যাঁ এই ঘাস আছে, ঘাসটা, সরি আমার লেয়ারটা শুধু ভুল হয়ে যাচ্ছে। এটা ঘাসের লেয়ার, আমাদের ঘাসটা আর একটু বাড়াইতে হবে। এই জন্য অল্টার শিফট ধরে আমি এখানে ক্লিক করলাম, আবার অল্টার শিফট ধরে এখানে ক্লিক করলাম, আবার অল্টার শিফট ধরে এখানে ক্লিক করলাম। এখন এই 4টা লেয়ার কন্ট্রোল ই মার্জ করে দিলাম। আমাদের ঘাসটা আরেকটু বাড়াইতে হবে, কারণ এটা যেহেতু মুভ হবে। তো আচ্ছা, আমরা একটু পরে ইয়ে করি, এটা একটু সরাই দিয়ে এখানে আরেকটু নিতে হবে, তারপরে আমরা এটা ধরি, এই পাশে আরেকটা দিলাম। এখন আমরা এটা মার্জ করি। মার্জ করার পরে এখন কি করব দেখেন, গাড়ি যদি সামনের দিকে যায় ঘাসটা কোন দিকে যাবে, সামনে না পিছনে? পিছনে। হ্যাঁ, তাহলে আমি প্রথম লেয়ারে রাখলাম ঘাসটা এই পজিশনে। দ্বিতীয় লেয়ার বলতে হচ্ছে, আচ্ছা আমাদের ঘাসের, হ্যাঁ ঘাসের লেয়ারটা আগে আমরা নিয়ে নিই। হ্যাঁ, 2টা লেয়ার নিয়ে নিলাম। প্রথম ফ্রেমে এই পজিশনে, দ্বিতীয় ফ্রেমে কি হবে, উপরের ঘাসটা অফ করে দিলাম এবং পরের ঘাসটা শিফট ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা সরাই দিলাম। ভাইয়া শিফট প্রেস করে? হ্যাঁ, শিফট প্রেস করে যখন আপনি করবেন তখন একটু দ্রুত সরবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এটাই। জি জি। আচ্ছা, আমার এখানে কিন্তু ওই মাঝের লেয়ারটাই শুধু অন রাখতে হবে, অন্য লেয়ারগুলো অফ রাখতে হবে, না হলে পিছনে আবার ঘাস দেখা যাবে। এবং এটা আমি 10টা ক্লিক করছি অ্যারোতে। এখন আমি 3 নাম্বার ফ্রেমে যাব এবং উপরের 2টা অফ করব আর নিচেরটাতে শিফট ধরে এখন আমি 20টা ক্লিক দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
তাহলে আমার রেশিওটা ঠিক থাকলো। এখন যদি আমি প্লে করি দেখি কি অবস্থা। এখন কি বোঝা যাচ্ছে যে গাড়ি যাচ্ছে? জি ভাই, আচ্ছা 150 কিলোমিটার/আওয়ার। ঠিক ভাই আছে। এখন গাড়িটা মুভ করানো যাবে না? গাড়ি মুভ করে যদি গাড়ি চলে যায় তাহলে তো সমস্যা। এখানে আপনি আর কি দেখবেন? মানে আপনার এমন পজিশন থাকবে যে আপনিও গাড়ির সাথে, আপনি আর পাশের আরেকটা গাড়িতে আছেন, আপনার পাশে এই গাড়িটা যাচ্ছে, বিষয়টা এমন। ঠিক আছে। আচ্ছা, এখন ওই পাশে আমরা এখন গাছ দিব। আচ্ছা, ফ্রেমটা আমাদের প্রথম ফ্রেমে নিলাম। গাছটা আমাদের কোথায়? এই গাছ, কন্ট্রোল টি, গাছগুলো একটু, সরি, গাছ গাছ এইটা মনে হয়। গাছগুলো তো মনে হয় ঘাসের প্রসেসে হবে না? হ্যাঁ, ঠিক একই প্রসেস হবে। গাছগুলো আমরা একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম। গাছটা এইখানে, এবং এটা অল্টার ধরে এই পাশে নিই যাতে আমাদের লেয়ারটা মানে এটা ফ্রেমটা বড় হয়। শুধু এইটুকুর জন্য আমাদের এটা এইভাবে নেওয়া লাগছে। সেটা এখানে নিলাম। এখন এই তিনটা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। দেওয়ার পরে এটা আমরা একদম সামনে সরাই দিই, এই পজিশনে রাখি। এখন কন্ট্রোল জে জে দুইটা লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথম ফ্রেমে আমার এই লেয়ারটা থাকবে, দ্বিতীয় ফ্রেমে এটা বন্ধ হবে, এটা চালু হবে, এবং এটা শিফট 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সরাই দিলাম। আবার 3 নাম্বার ফ্রেমে যখন আসব তখন উপরের দুইটা অফ করে নিচেরটা অন করে দিলাম, এবং এটা কয়টা অ্যারো দিব বলেন তো? 20টা। ঠিক 20টা। 20টা ভাইয়া, 20টা। হ্যাঁ হ্যাঁ, শিফট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা দিয়ে দিলাম। এখন যদি আমরা প্লে করি তো গাড়ি তো চলা শুরু হয়ে গেছে। আর তো মনে হয় কোনো প্রবলেম নাই। আর কোনো প্রবলেম আছে? ভাইয়া আকাশের প্লেনটা আকাশের প্লেনটা অনেক দূরে তো প্লেনটা, হ্যাঁ প্লেনটাও চাইলে আপনি, আসলে প্লেনটা তো এখানে কিছু করার নাই, এই যে মেঘগুলা চাইলে আপনি ই করতে পারেন, মুভ করাইতে পারেন। প্ল্যানটা হোমওয়ার্ক দিয়ে দেন ভাই। আচ্ছা, আপনারা হচ্ছে মেঘ দিয়ে প্লেনের একটা কাজ করেন, দেখব। আর আরেকটা কাজ আমরা এখানে করি, সেটা হচ্ছে এই যে গাড়িতে আমরা একটা রেড লাইট দেখতে পাচ্ছি, যেটা সিগন্যাল লাইট ইন্ডিকেটর, এটা আমরা একটু জ্বলাবো নেভাবো এমন, মানে গাড়িটা বাম পাশের দিকে যাবে এমন আর কি। তো এটা আমরা করি। এটা করার জন্য একটা 1 2 3 তিনটা নতুন লেয়ার নিলাম, একটু বড় করি পেন টুল দিয়ে। আচ্ছা, আমাদের লেয়ার তো না, আমাদের পরে এখানে পেন টুল দিয়ে আমি এটা করি, সিলেক্ট করি, কন্ট্রোল ইন্টার, সিলেকশন হলো। এখন আমি এটাতে রেড কালার দিব, তবে এখানে একটু ডার্ক রেড আছে, আমি এটা লাইট রেড করে দিব যেহেতু এটা জ্বলবে। ওকে, তার ব্যাক স্পেস, হ্যাঁ। এবং এখানে আমি একটা আউটার গ্লো দিয়ে দিই, যাতে লাইট জ্বললে যেমন একটু চারপাশে আলো হয় তেমন। তো আউটার গ্লো, হ্যাঁ আউটার গ্লো, এখানে আমাদের হলুদ দেওয়া আছে, আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে আমরা রেড দিয়ে দিই। আচ্ছা, অতটা রেড, এমন থাক, ওকে। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল জে জে নিয়ে নিলাম। তাহলে এখন আচ্ছা, মাঝের একটা, মানে মাঝের একটা বলতে আমাদের এখানে দুইটা লেয়ার লাগবে। দুইটাতেও একটু সমস্যা, এটা জোড় লেয়ার হলে গা সুবিধা হয়, আপনার বেজোড় লেয়ারে একটু প্রবলেম হবে। তারপরে আপনাদের দেখাই বিষয়টা। আচ্ছা, প্রথম লেয়ারে এমন থাকলো, দ্বিতীয় লেয়ারে
আচ্ছা, আমরা যেহেতু এক কালার নিচ্ছি এখানে আমাদের লেয়ার কপি করার দরকারই নাই। যদি আমরা দুই কালার নিই তখন আমরা লেয়ারটা কপি করব। আমাদের প্রথম লেয়ারে এটা এমন থাকবে, দ্বিতীয় লেয়ারে যখন আসবে তখন এটা অফ হয়ে যাবে, তৃতীয় লেয়ারে যখন আসবে তখন আবার জ্বলে উঠবে। কিন্তু এটা আমাদের একটু সমস্যা করবে, এই যে জ্বলাটা একটু মানে ঠিকঠাক ভাবে জ্বলবে না। মানে যেমন বিরতি দেওয়ার কথা, যদি আমাদের এখানে আরেকটা ফ্রেম থাকতো তাহলে বিরতিটা ঠিক থাকতো। আমরা এটা একটু ছোট করি তাহলে হয়তো বুঝতে পারবেন। বুঝতে পারছেন? বা দুইটা ফ্রেম থাকলে হবে না? হ্যাঁ, দুইটা ফ্রেম থাকলেও হবে। মানে যখন আপনি জ্বালাবেন এবং নেভাবেন তখন সবসময় জোড় ফ্রেমে কাজ করবে, 2টা 4টা 6টা এরকম। যখনই বেজোড় ফ্রেমে চলে আসবে তখন আপনার ইটার রেশিওটা ঠিক থাকবে না, আপনার হচ্ছে একটু বেশি জ্বলবে বা একটু বেশি নিভে থাকবে, এমন হবে ব্যাপারটা। তবে এখানে খুব একটা বোঝা যাচ্ছে না। তো এই তো আমাদের কাজ শেষ। এখন আপনারা চাইলে বিভিন্ন ভাবে তৈরি করতে পারেন বিভিন্নটা। আমি এর আগে আরেকটা তৈরি করছিলাম, এর মধ্যে একটা ড্রাইভার দিছিলাম। আচ্ছা, এটা আমার মনে হয় পেজে দেওয়া আছে, আমি একটু দেখি। আমার পেজে যদি দেওয়া থাকে আপনাকে দেখাচ্ছি। আসলে ফাইলে কোথায় আছে খুঁজে পাওয়া কঠিন। আচ্ছা, এখন এখন আপনারা তো এটা তৈরি করতে পারবেন না? জি ভাই। আর আপনার ফেসবুক পেজটা কি ভাই? আমার ফেসবুক পেজ হচ্ছে গ্রাফিক্যাল। ভাইয়া জি ভাইয়া ফেসবুকের প্রোফাইল লিংকটা আর পেজ লিংকটা একটু দিয়ে দেন আচ্ছা, ঠিক আছে। চ্যাট বক্সে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এই যে এটা তো গাড়িটা করলেন তো চাকা ঘুরতেছে, এনিমেল টাইপের কিছু কি দেওয়া যায় যে দৌড়াইতেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি এমনও দিতে পারেন, কিন্তু এগুলাতে একটু আপনার প্রবলেম হবে যে দৌড়ানোর সময় পা যে সামনে যায়, ভাঁজ হয়ে আবার পিছনে আসে, এইটা করতে হ্যাঁ গেলে হ্যাঁ। আপনি সমস্যার মধ্যে পড়বেন। এগুলো আপনার করতে হয় হচ্ছে আফটার ইফেক্টে, ঠিক আছে? আর এখানে যেহেতু জি আমরা আচ্ছা। হচ্ছে সোজাসুজি যাচ্ছে, সার্কেল হয়ে ঘুরছে, এগুলোতে তেমন হ্যাঁ একটা হ্যাঁ। মানে প্রবলেম হয় না, ঠিক আছে? এটাই হচ্ছে আচ্ছা ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, জি, আমার জানার জন্য আর কি জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, সমস্যা নাই। এই যে এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে facebook.com/graphical official, এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তারপর আমি লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এবং চ্যাট বক্সে হ্যাঁ দিয়ে জি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এবং আমি প্রোফাইল আরেকটা, লিংকটা দিয়ে দিন ভাই, অ্যাড পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। আপনি আমার হচ্ছে ফেসবুকে ওই যে শাহাবুদ্দিন UI, এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা দিয়ে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আপনারা এই কাজগুলো পারবেন না? ইনশাআল্লাহ হ্যাঁ পারবো ভাইয়া। চেষ্টা করলেই পারবেন। আর আপনারা করে আসবেন, করে আমাকে দেখাবেন, ঠিক আছে? আমি আপনাদের কাজগুলো দেখব। ভাই সাধারণত আপনি কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করেন কাজের জন্য? আসলে ভাই আমি ফটোশপ, ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার গ্রাফিক্সের জন্য, এই দুইটা সফটওয়্যার বাদে আমার কাছে আর কোনো সফটওয়্যার ইনস্টল করা নাই। আফটার ইফেক্টের টুকটাক কাজ একসময় শিখছিলাম, তো পরে আর ওইদিকে ইয়ে করা হয়নি, কারণ আমার পিসির কনফিগারেশন একটু লো, তো এই কারণে ওইদিকে আগাইতে পারিনি। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আফটার ইফেক্ট বা C4D এই ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করার। দোয়া করবেন। মার্কেট প্লেসে আপনি বেশিরভাগ কি কাজগুলো করেন? আমি বেশিরভাগ কাজ করি হচ্ছে আপনার ম্যানিপুলেশন, যেগুলো সেই কাজগুলো আমি বেশি করি। তাছাড়া টুকটাক লোগো ডিজাইন, এবং আমার আসলে ফটোশপটা ভালো লাগে। ফটোশপটা, আমি ফটোশপের টুকটাক সব কাজই পারি। ফটোশপটা আমার কাছে ভালো লাগে, এই জন্য ফটোশপের কাজ করার সবসময় চেষ্টা করি। তাছাড়া আমি ইলাস্ট্রেটরের লোগো ডিজাইন বা ফ্লায়ার, ব্যানার, ব্রুশিয়ার, ভিজিটিং কার্ড, এগুলো সবই করি আর কি। আসলে স্যাররা যা শিখাইছেন সবই টুকটাক করা হয়, তবে ম্যানিপুলেশনটা আমার একটু বেশি করা হয়, এবং ম্যানিপুলেশনটা আমার একটু বেশি ভালো লাগে। বা এই অ্যানিমেশনের কাজ করেন না? না, অ্যানিমেশনের কাজ করি না। এই ধরনের অ্যানিমেশনের কাজ আসলে পাওয়া যায় কিনা আমি কখনো সার্চ করেও দেখিনি। স্যার আসলে আমাকে
বললেন যে একদিন আমার ক্লাসে আসেন, তো আমি বললাম যে স্যার কোন বিষয়, বললো যে স্যার বললেন যে আপনার যেটা ইচ্ছা। তো আমি মনে করলাম যে যেহেতু এই বিষয়টা অনেকেই জানে না, একটা আনকমন ব্যাপার, এই জন্য স্যারকে বললাম স্যার এটা করলে কেমন, স্যার বললো ঠিক আছে, এই আর কি। তাছাড়া অ্যানিমেশনের কাজ টাজ করা হয় না। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, যেটা ওই যে ভাইয়া বলতেছিলেন যে অ্যানিমেল যখন দৌড়ায়, এই ধরনের আপনার একটা বল যদি ড্রপ খায় সেটা কেমন লাগবে, এটা আমি একটু দেখাই। আপনার অ্যানিমেশন করার সময় শুধু অ্যানিমেশন না, আপনি যে কাজই করেন, ম্যানিপুলেশন বলেন বা আপনার হচ্ছে একটা ছবির এডিট বলেন বা একটা কোনো কিছু তৈরি করা বলেন, সবসময় রিয়েল লাইফের কথা চিন্তা করতে হয় যে রিয়েল লাইফে এই জিনিসটা কেমন। যদি আপনি একটা ম্যানিপুলেশনই করছেন, যে আপনার একটা ছবি একটা গাছের নিচে বসাচ্ছেন, তখন আপনার মাথায় থাকতে হবে যে শ্যাডো, লাইট কোন পাশে থাকলে শ্যাডো কোন পাশে হয়। দেখা যাচ্ছে যে আপনার ডান পাশের দিকে সূর্যের আলো পড়ছে, শ্যাডোটা গাছের শ্যাডো বাম পাশে চলে গেছে, কিন্তু আপনার যে শ্যাডো দিলেন সেটা দিলেন ডান পাশে, তাহলে ব্যাপারটা কেমন হলো না? আপনার শ্যাডো ডান পাশে, গাছের শ্যাডো বাম পাশে। আসলে এগুলা রিয়েল লাইফ একটু মানে মাথায় রাখতে হয় যে রিয়েল লাইফে এগুলা কেমন ভাবে কাজ করে সেটাই। যেমন আপনাকে একটা বল দিয়ে দেখাই, এই একটা বল, এইটা যদি আমি অ্যানিমেশন করতে চাই, একটু দেখি, আমি কয়েকটা, আচ্ছা এটা এইভাবে কপি না নিয়ে আমি আরেকভাবে দেখাই। আমি ফ্রেমগুলো এখানে, আচ্ছা ফ্রেমগুলো থাক। আচ্ছা এখানে দেখেন, প্রথমে একটা বল নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল জে দিলাম, দিয়ে এই লেয়ারটাতে আমি শিফট ধরে 1 2 3 তিনটা ক্লিক দিলাম, কন্ট্রোল জে দিলাম, শিফট ধরে 1 2 3 তিনটা ক্লিক দিলাম, কন্ট্রোল জে, শিফট ধরে 1 2 3, কন্ট্রোল জে, শিফট ধরে 1 2 3, কন্ট্রোল জে, মানে যতগুলো লেয়ার নেবেন আপনি এইভাবে করবেন, নিচে না আছে। কন্ট্রোল জে দিয়ে শিফট, হ্যাঁ কন্ট্রোল জে মানে কপি, কপি করার পরে হ্যাঁ শিফট, কপি তো হ্যাঁ বুঝলাম। হ্যাঁ শিফট ধরে আপনি অ্যারো বাটনে তিনটা চাপ দিলে মানে নিচে নামে আসলো। এখন প্রত্যেকটা যদি একইভাবে করি তাহলে একইভাবে জিনিসটা নিচে নামবে এবং দেখতে সুন্দর লাগবে, এটা হলো মেন বিষয়। তো ভাইয়া শিফট প্রেস হুম, করে কি ইন্টার? না না, শিফট প্রেস করে আপনার হচ্ছে অ্যারো বাটনে যেটা ডাউন অ্যারো সেটাতে ক্লিক করতে হবে, মানে ওই যে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটাই। বুঝতে পারছি বুঝতে পারছি। জি। আচ্ছা এখানে আমরা কয়টা নিলাম, 1 2 3 4 5 6 7 8 9, 9টা নিছি, তাহলে আমাদের এখানে ফ্রেমও লাগবে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা নিয়ে নিলাম। প্রথম ফ্রেমে আমার হচ্ছে সবগুলো অফ থাকবে, শুধু এটা থাকবে। দ্বিতীয় ফ্রেমে আমার শুধু এটা থাকবে, এটা অফ থাকবে। 3 নাম্বার ফ্রেমে আমাদের 2 নাম্বার লেয়ারটা অন থাকবে, 4 নাম্বারে 3 নাম্বার লেয়ারটা অন থাকবে, 5 নাম্বারে এখানকার 4 নাম্বার লেয়ারটা অন থাকবে, 6 নাম্বারে 5 নাম্বারটা অন থাকবে, সবগুলো অফ থাকবে, 7 নাম্বারে 6 নাম্বারটা অন, সবগুলো অফ, 8 নাম্বারে নাম্বারটা অন, বাকিগুলো অফ, এবং 9 নাম্বারে 8 নাম্বারটা অন থাকবে। আচ্ছা এই, এখন আমি যদি এটা প্লে করি, বলটা নিচের দিকে নামছে, ঠিক আছে। এখন বলটা নিচে নামার পরে মনে করেন আমার এখানে একটা ই আছে, একটা কোনো কিছু আছে, হচ্ছে লাস্টের লেয়ারটা কোথায়, এইখানে। আচ্ছা আমি এইখানে কোনো কিছু দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করি এটা,
উল্লো করে দিলাম। আচ্ছা এইটা তাহলে এটার একটু উপরে উঠাইতে হবে। এখন দেখি আর একটু উপরে। আচ্ছা এটা সবার নিচে দিয়ে দিই। ও সরি, এখানে 1 নম্বরটা সিলেক্ট করে এবং এটা সবার নিচে দিয়ে দিই। এখন দেখি, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। হ্যাঁ উপর থেকে ধরেন এটার সাথে লাগবে। তো এই রকম যদি আমি করতে চাই তাহলে দেখেন আমি যদি প্লে করি এখানে পড়ছে, কিন্তু এইটা পড়লেও তেমন একটা রিয়েল ভাব আসছে না। কিন্তু এটা রিয়েল ভাব আনতে হলে আমি কি করতে পারি দেখেন, রিয়েল ভাব আনতে হলে আমার এই ফ্রেম থেকে শুরু করে এখানে যখন আসলো, না এটা পড়বে পড়ার পরে, আচ্ছা এটা যখন পড়লো তখন আমাদের এই ফ্রেমটা অন আছে। আমরা এটা কন্ট্রোল জে আরেকটা কপি নিই, নেওয়ার পরে আচ্ছা আমাদের এইটা অন রাখি, কন্ট্রোল জে এটা কপি নিলাম। কপি নেওয়ার পরে কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুলে যাব, এটাকে একটু চ্যাপটা করে দিব, ইন্টার, কন্ট্রোল জে এই দুইটা অফ করি, কন্ট্রোল টি এটাকে আরেকটু চ্যাপটা করি, কন্ট্রোল জে এটা অফ করি, কন্ট্রোল টি এটাকে আরেকটু চ্যাপটা করি। এই পর্যন্ত রাখলাম। এখন দেখেন প্রথম লেয়ারে আমার এইটা অন থাকবে, দ্বিতীয় লেয়ারে এটা অফ, তৃতীয় লেয়ারে এটা অফ, চতুর্থ এটা অফ, 5 নম্বর এটা, 6 নম্বর এটা, 7 নম্বর এটা, 8 নম্বর এটা, 9 নম্বর, আচ্ছা 9 নম্বরে হচ্ছে 8 নম্বর লেয়ারটা এইটা। এখন আমাদের আরো 1 2 3 তিনটা এখানে ফ্রেম লাগবে, আরো 3টা ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে 10 নম্বরে এসে এটা অফ এবং 9 নম্বরটা অন। 11 নম্বরে এসে ঠিক একইভাবে 10 নম্বরটা অন থাকবে, বাকিগুলো অফ, এবং 12 নম্বরে এসে 11 নম্বরটা অন, বাকিগুলো অফ। এখন ব্যাপারটা দেখেন কেমন হয়। ও সরি, এর মধ্যে আরেকটা ফ্রেম কোথাও চলে আসছে ডাবল, কত নাম্বার, এইটা, এখানে ডাবল চলে আসছে, এটা অফ করা হয়নি। এখন দেখি একটু ঝামেলা এখানে হয়েছে। আচ্ছা এখানে অন্য একটা ফ্রেম চলে আসছে, এটা ডিলিট করে দিই। এখন দেখি কি অবস্থা। দেখেন একটু থেকে একটু হলে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তারপরেও একটু সমস্যা হয়েছে। যাই হোক, এখানে যেটা আমি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখান থেকে বলটা যখন পড়বে, বলটা পড়ার পরে একটু চ্যাপটা হয়ে যাবে। যখন বলটা চ্যাপটা হয়ে যাবে তখন জিনিসটা আর একটু ভালো লাগবে দেখতে, কারণ একটা জিনিস যখন পড়ে তখন পড়ে ওটা কিন্তু একটু চেপে যায়, ঠিক আছে না? বিষয়টা এমন, ঠিক আছে। তো আমার আরো কিছু অ্যানিমেশন এর আগে করা ছিল, কিন্তু ওগুলো কোথায় রাখছি আমার ঠিক মনে নাই। তো যাই হোক, এটাই হচ্ছে আপনাদের বলেরই একটা সেম হয়তো বানাইছিলেন ভাইয়া, দেখলাম মাত্র। আমার পেজে দেওয়া আছে। হ্যাঁ আপনার ফেসবুক প্রোফাইলে দেখলাম সেম একটা বানানো। ও আচ্ছা আচ্ছা, হয়তো বা আছে। যাই হোক, আমি এর আগে বানাইছিলাম, ফেসবুকে দিছি কিনা আমার মনে নাই।
তো আমার আরেকটা গাড়ির ছিল, গাড়ির মধ্যে ড্রাইভারটা ছিল, ওইটা অনেক সুন্দর ছিল, কিন্তু ওইটা কোথায় যে কি রাখছি খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এই হচ্ছে মোটামুটি। আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো। ভাই ওই যে ভাইয়া যেটা করলেন সব নাও, জি আমরা ওয়েবসাইটে গেলে তো ওইটা ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে চলে যায়। জি জি। হ্যাঁ, এখন ওইটা পরবর্তী দিকে এটাকে এইচটিএমএল করে কি ওয়েব ডেভেলপাররা? হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে HTML করে আপনার এখানে কোডিং ভাষায় ওইটা করা যাবে, যে এখানে ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে। আবার এটা আপনার হচ্ছে কোডিং করেও এরকম জ্বালানো নিভানো এটা করা যায়। ঠিক আছে, আপনি দুইটাই করতে পারবেন। আপনি এখানে ফটোশপে তৈরি করে জিআইএফ ফরম্যাট থেকে আপনি এখানে কোডিং করে বসায় দিতে পারবেন, বা আপনি যদি আপনার কোডিং জানা থাকে আপনি ওখানেও কোডিং এর মাধ্যমে এটা করতে পারবেন। ঠিক আছে, তবে সাধারণত আহ, এইটা করে ওখানে জাস্ট লিংক আপ করে দিলে এটা আহ, মানে সুবিধা আর কি, সহজেই এটা করা যায়। না হলে এটা লাল নীল জ্বালানোর জন্য আবার এক্সট্রা কোডিং লেখা লাগবে। আর এখানে তো শুধুমাত্র একটা লিংক আপ করাই দিবে, যে এখানে ক্লিক করলে চলে যাবে, তাহলে তো বিষয়টা একটু সহজ। ঠিক আছে, এইটাই। মানে কোডিং এ একটা এইচটিএমএল একটা, জি, কোডিং এ এক জিনিস, এইচটিএমএল কি আরেকটা না না, জিনিস? HTML-টাই হচ্ছে কোডিং। HTML CSS এগুলো হচ্ছে সব কোডিং করে লেখা হয়। আপনি যখন যখন একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে আসলে আমি তো ওয়েব ডেভেলপার না, আমি অত কিছু জানি না, তারপরে বেসিক একটা ধারণা আছে, ওইটুকুই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আর আছে। আহ, জি স্যার। শাহাবুদ্দিন ভাই জি স্যার। মোটামুটি অনেকটা দিয়েছেন। তো আপনারা এর মাঝখানে আমি প্রথম আলো পেপারটাও দেখালাম। তো আপনারা এরকম দুইটা একটা ছোটখাটো গুলো তৈরি করার চেষ্টা করুন, হ্যাঁ। স্যার আমি আর কি স্ক্রিনটা অফ করব? জি অফ করেন। আর ভিডিওটা ভিডিওটা রেকর্ড হয়েছে পুরোটাই, রেকর্ড হয়েছে। ভিডিওটা আমি আপলোড করে আপনাদেরকে দিব। তাছাড়া আমার টেক স্কুলের যে ফেসবুক পেজ, সেখানে এটা দেওয়া আছে। এটা যেহেতু আমার ব্যক্তি উদ্যোগেই আপনাদের সবাইকে এখানে নিয়ে এসেছি, এই জন্য আমার পেজটা থেকেই গেছে সব জায়গায়। তো ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে। আপনি যদি ক্যামেরা অন করতেন তাহলে আপনাকে সবাই দেখতো, একটু এক ঝলক দেখতে পাইতো। স্যার আমি ডেস্কটপে আছি তো, আমার ক্যামেরাটা নাই এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওইভাবে বুঝে নিব, হ্যাঁ। আপনার জি প্রেজেন্টেশন স্যার। অনেক সুন্দর ছিল। হুম। জি স্যার, চেষ্টা করছি। আসলে আমি যেহেতু কোনো প্রফেশনাল না, এজন্য আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। তো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সামনের দিকে আগে যেতে পারি। এই আমরা অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিয়ে রাখলাম। ঠিক আছে, আপনি ভালো ধন্যবাদ কিছু স্যার। করেন। আমরা ঠিক আছে, ক্লাসটা অনেক এখানে ভালো রাখবো। লাগলো, শান্ত ভাইকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ মাসুম ভাই। ধন্যবাদ ভাই। যদি আর কারো কিছু বলার থাকে তাহলে বলেন। রেকর্ডটা লাইভটা এখানেই বন্ধ করব। পরবর্তীতে আমরা নন অফিসিয়ালি কিছু কথা বলবো। ওকে, ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ থেকে ক্লাসটা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন ভালো হয়েছে, কমেন্টে জানাবেন। আর শাহাবুদ্দিন এতক্ষণ থেকে আপনাদেরকে ক্লাসটা প্রেজেন্টেশন করে দেখালো যে কিভাবে ফটোশপে জিআইএফ ফাইল তৈরি করতে হয়। ঠিক আছে, আপনারা দেখেছেন। তো ওনার জন্য দোয়া রাখবেন। আর পাশাপাশি আমরা সবাই সবার জন্য দোয়া রাখবো। ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি, আমি শান্ত।